একজন যদি দাঁড়িয়ে দেখাতে পারেন যে অমক জায়গার অমক গ্রন্থের প্রামাণিক গ্রন্থে টাইটেলের সম্বন্ধে কোনো কথা আছে, আমি চ্যালেঞ্জ করছি, আমার মাথা আছে চালকাতরা মাখিয়ে ছেড়ে দেবেন। চক্রবর্তী, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, কাঞ্জিলাল, এ সমস্ত কিচ্ছু আগে ছিল না। তাহলে এই যে ব্যাসদেবের নামের পিছনে আছে দাদা, মন্ডল আগে ছিল, ছিল বারোই আগে ছিল, একজন ব্যক্তি বলতে পারবেন ছিল? তাহলে সুখদেব গোস্বামীকে গোস্বামী বলা হলো কেন? ওনার নামের পিছনে তো চক্রবর্তী, ব্যানার্জি নেই। উপাধ্যায় আছে, এগুলো আছে আমাদের আর্য মহর্ষিদের, একজনও দেখাতে পারবেন? এখানে যত শিক্ষিত জন আছেন, যত জ্ঞানী জন আছেন, যত শাস্ত্রজ্ঞগণ আছেন, একজন একটা গ্রন্থের নাম বলুন যে অমক গ্রন্থে এই কথাটা আছে, আর্য মহর্ষিদের নামের পিছনে এই টাইটেল আছে। নেই। এই টাইটেল হচ্ছে বল্লাল সেনের থেকে, এবং বল্লাল সেনের পরে লক্ষণ সেন, এক একটার উপরে এক একটা টাইটেল বর্তানো হয়েছে, তার আগে কোনো টাইটেল ছিল না। তাহলে গোস্বামীকে, গোস্বামীটা আগেও ছিল, এখনো আছে। গোস্বামীকে বাবার নামের পিছনে গোস্বামী দেয়নি, কিন্তু ছেলের নামের পিছনে গোস্বামী দিলেন। আজকে একটু বিশদ অন্য তত্ত্ব আলোচনা করি। আজকে কান্নাকাটি একটু বন্ধ, কারণ বহুত কেঁদে কেঁদে চোখের এখন চশমা নেওয়ার কায়দা। কান্না করে লাভ কি? এখানে কাঁদি, বাড়ি গেলে আর মনে থাকে না। এখানে আসরে কান্না করি, কিন্তু বাড়ি গেলে আর মনে থাকে না। কি করে মনে থাকবে? এখানে কান্না করি, এখানে শুধু অভিনয় করি, কিন্তু বাড়ি গেলে সেই অভিনয়টা আর থাকে না। রাধে রাধে, পর থেকেই কেন অভিনয়টা ভুলে যাই। এই জন্য আজকের যে কথাটা বলছি, এই কথাটা হৃদয়ঙ্গম দিয়ে আস্বাদন করি। কোথায় কি বলছে শাস্ত্রে? গোস্বামী, গো মানে ইন্দ্রিয়, বাংলায় গো মানে গরু, ইংলিশে গো মানে যাওয়া, ভৌগোলিক অর্থে গো মানে পৃথিবী, সংস্কৃতিতে গো মানে ইন্দ্রিয়। তা ইন্দ্রিয়, স্বামী মানে শাসনকর্তা, যিনি নিজের ইন্দ্রিয়কে শাসন করিয়া নিজ আয়ত্তে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে সেই ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন করতে পারে, তিনি বিশ্বজগতে গোস্বামী হতে পারে। এজন্য সুখদেব গোস্বামী বলা হয়, কিন্তু ব্যাসদেব গোস্বামী বলা হয় না। এত সহজ নয়। আজকাল তো আমরা গোস্বামী গোস্বামী গোস্বামী, একেবারে গোস্বামীতে জগৎ বেরিয়ে গেছে। ভারতের বেলায়ও দেখবেন গোস্বামীগণ আসছে, গোস্বামী পরিবার আসছে। আর এই গোস্বামীগণ মধ্যেও যে এখন অকাম ঢুকছে, আর কয়দিন পর্যন্ত কি হবে তা একমাত্র গৌর হরিই জানে, আমি বলতে পারলাম না। কারণ আমরা নিজেরাই গোস্বামী বলে কিলাকিলি শুরু করছি। অমক গোস্বামী টাইটেল দিতে পারবে না, অমক গোস্বামী দিতে পারবে, কিন্তু গোস্বামী যে আদতও কে, এই শব্দটাই ইদানিং এখন আমরা ভুলে যাচ্ছি। ভুলে গেছি পিছনের কথা, যে ব্যাসদেব গোস্বামী টাইটেল দেয়নি, টাইটেল দিলেন কাকে? সুখদেব গোস্বামী। এই কথা ভুলে গেছি। কিন্তু ওই গোস্বামীর ঘরের ছেলে হলেই গোস্বামী হওয়া যায় না। কারণ এই গো মানে ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে যতদিন পর্যন্ত ভজনের দ্বারা সেই বহির্মুখী থেকে অন্তর্মুখী না করা হয়, ততদিন পর্যন্ত গোস্বামী হওয়া যায় না। কি কষ্ট লাগছে নাকি? আলোচনা করবো না, বন্ধ করে দেবো? হ্যাঁ, কষ্ট লাগছে না তো? আবার ভাববে না কালকে যেন আবার আলোচনা করেন না যে অশিক্ষিত মানুষ তো কি বলছে। কারণ আজকাল শুনি পণ্ডিতরা নাকি এদিক ওদিক বলিয়ে বেড়ায় যে ও কি লেখাপড়াই জানে নাকি। তো অহংকার করি না, প্রভু যদি আমি তো মহামূর্খ, এটা স্বীকার করতে তার দোষ নেই। মূর্খ যে আমি, এটা বলতেও পারে সবাই। তবে কৃপা করে পণ্ডিত জন্মাইনে কারখানা খুলছি। আমি মূর্খ ঠিক, আমি যেন অনন্তকালে মূর্খ থাকি, আর যেন সাধুগুরু বৈষ্ণবের চরণের দাস হওয়ার অধিকার যেন গৌর হরি কৃপা করে দেয়। অন্য কোনো বাসনা করি না।
কারণ মূর্খই থাকি। তবে এই কথাটা যেন মনে থাকে। তাই আজকে ফ্যানটায় কিন্তু চার্জ নাই, আমার কিন্তু একটু দরকার, তাই এইটা একটু চার্জের দরকার ছিল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, আমাদের যে যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো কি মানুষের রচিত না ভগবানের রচিত? টাইটেল কার রচিত? সত্য না মিথ্যা? এই কথা বললে আমি ভাগবতের বাইরা কথা বলি, এইটাই বলবেন আপনারা। আমি কি ভাগবতের বাইরা বলছি এখন? না হলে আমার সিদ্ধান্তবাদ দিয়ে যাবে। যারা এই কথা বলবে তারা আমার সিদ্ধান্তবাদ দিয়ে যাবে। কেন ব্যাসদেবের নামে গোস্বামী নাই, সুখদেবের নামে গোস্বামী? কেন পৌলস্ত্য মুনি হইতে এই পর্যন্ত চক্রবর্তী চ্যাটার্জি ব্যানার্জি নাই? খাও কিন্তু সনাতনী টাইটেল, শিকদার সনাতনী টাইটেল। সাহাদের মধ্যেও শিকদার আছে, আছে না? নমসূতের মধ্যেও শিকদার আছে, আবার কাপালিগুর মধ্যেও শিকদার আছে। তো এই যে এই টাইটেলগুলো, এগুলো কিন্তু একটাও ভগবানের দেওয়ান টাইটেল নয়, এগুলো আমাদের নিজেদের ব্যক্তিগত টাইটেল শুরু হয়েছে। তো তখন কি যে কথাটা বলছে কে কাকস্য পরিবেদনা। তাহলে এ জগতে কেউ কারো না। মা বাচ্চা দুটোকে দু জায়গায় রেখে একটু ঠান্ডা করবো। তাহলে কেউ যদি কারো না হয়, আজকে আমরা যে হিংসার কবলে পড়ে নিমজ্জিত হচ্ছি। আজকে আমার বাবা কাঞ্চন সাহা মহাশয় চমৎকার একটা কথা বলছে। বাবা একটু দামোদর সম্বন্ধে কথা বলেন। দামোদর ভগবানের এক নাম দামোদর। এই দামবন্ধন লীলা বলতে গেলেই মা যশোমতীর কথাটাই ছুটে আসবে, কারণ লীলা অনেক আছে। এই দামোদর মাসে খালি ওই একটা লীলা করেনি, ভগবান অনেক লীলা করেছে। তার মধ্যে ছুটে আসে আমাদের দামবন্ধন লীলা। এই দামবন্ধন লীলার সার অংশ হচ্ছে, যেটা আমাকে বুঝাতে চাইলেন সেটা কিন্তু আমরা বুঝছি না, শুধু লীলা শুনি। সেটা কি, যশোমতী মা কৃষ্ণের মা হয়েও কৃষ্ণকে বাঁধতে পারলেন না, কিন্তু বাঁধলেন কখন? একটা রজ্জু পাকাতে কয়টা আল লাগে? হ্যাঁ, দুটো পাট লাগে না? একটা পাটে হয়। তাহলে কি, প্রেম আর ভক্তি। যত সময় পর্যন্ত প্রেম আর ভক্তি না থাকে তত সময় পর্যন্ত মুক্তি নেই। লীলা কি বলবো, আমি 5 মিনিটে লীলা শেষ করে দিতে পারবো যদি গৌরের কৃপা থাকে। 5 মিনিটে কি কৃষ্ণকে ধরতে পারে না? যশোমতী খুব কষ্ট করে ধরলো। ধরছিল কেন? নবনী চুরি করেছিল, এই জন্যই তো ধরবার গিয়েছিল, নাকি না অন্য কোনো কারণে? কোন কারণে? নালিশ করেছিল। তো বাঁধতে গিয়েছে, মা যশোমতী কি দিয়ে বেঁধেছিল? রজ্জু দিয়ে তো উৎকল বাঁধা, দড়ি দিয়ে বাঁধলেন, তাতে পেঁচে আটছে না। তারপরে কি করেছিল? কবরীর ফিতা দিয়ে বাঁধলেন। ওই কবরীর ফিতা দিয়ে বাঁধতে সময় মায়ের মস্তক থেকে একটা পুষ্প ভগবান গোবিন্দের চরণে পড়ে গেলেন। যখন পড়ে গিয়েছেন, গোবিন্দ বললেন, মা তুমি তো মা, যদিও তুমি আমি কারো সন্তান নয়, তবু আশ্রয় করিয়া যখন এই জগতে এসেছি, তোমার ভক্তির কাছে আমি পরাভূত হয়ে গেছি। আজ যদি আমি কৃষ্ণ নিজে জনার্দন সর্ব কারণের কারণ, যদি আজ তোমায় আমি ধরা না দেই, এই বিশ্ব জগতে সবাই আমাকে উপহাস করবে, এজন্য আমি তোমার কাছে ধরা দেব। কিন্তু এখানে কথা নয়। আমাদের যে দুটো বস্তু, প্রেম আর ভক্তি, এই প্রেম আর ভক্তিটা নষ্ট হয় কিসে? জয় শ্রী রাধে। প্রেম আর ভক্তি নষ্ট হয় কিসে? না বাবা, বৃন্দাবনে প্রাণকৃষ্ণ বাবা রাধাকুণ্ডে এখন ব্রজের মধ্যে অন্যতম মহাত্মা। প্রাণকৃষ্ণ বাবা আর বর্ষনাতে আছেন
যদি যত বড় দুরাচারী হোক না কেন, যদি বর্ষণায় যে মহাত্মা আছে তার চরণ প্রান্তে যদি 3টা রাত অতিবাহিত করতে পারে, তাহলে শুষ্ক বৃক্ষে যেমন তরুলতায় যেদিনকে কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ যেদিন দ্বারকায় চলে গিয়েছিল, সেদিন হতে যেমন শুষ্ক অবস্থায় পড়েছিল, সেদিন যেমন সুখসারী বলেছিল, সারি সুখকে বলেছিল সুখ, সেদিনই বসবো এই ব্রজে কৃষ্ণ ফিরে এসেছে, এই শুষ্ক লতায় আমার পায়ের নিচে যেদিন রসালু হবে, গুল্ম লতায় যখন পুষ্প প্রস্ফুটিত হবে, আর ব্রজের মধ্যে বর্ষণায় আমাদের যত ভক্তিবিহীন হৃদয় থাকুক না কেন, যদি শ্রদ্ধা ভাজন 178 শ্রীল শ্রী শ্রী বিনোদ বিহারী বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মে যদি 3টা রাত অতিবাহিত কেউ করতে পারে, তার শুষ্ক হৃদয়ে ভক্তির উদয় হবেই হবে। এখনো এই মহাত্মাগণ আছেন ব্রজে। এই রাধাকুণ্ডের প্রাণকৃষ্ণ বাবা মুরারি বাবাকে শ্রী বিষ্ণু বিনোদ বাবাকে দণ্ডবোধ করতে গেছেন। দুহুকে দণ্ডবোধ করছে, জড়াজড়ি করছে। একজন বলছে, আপনাকে দিবার মতো জগতে আমার কিছু নেই। কথাটা একটু ভাবতে হবে। সর্বস্ব ত্যাগী ব্যক্তি যে রাধা বিনি আর কিছু জানে না, যে চলতে পারে না তবু পরিক্রমা ছাড়ে না, প্রতি দ্বারে দ্বারে প্রতিদিন হরিনাম দিচ্ছে, দণ্ডবোধ করে বলছে জগতে আমার কিছু নেই যে আমি আপনার চরণে কিছু দেব। বিনোদ বাবা বলছে, হ্যাঁ আপনার তো কিছু নেই, আপনি তো পরম ভাগ্যবান, জগতে আপনার কিচ্ছু নেই। আর জানুন আমার সব কিছু আছে, আপনি একটু কৃপা করুন, আমার যে সব হৃদয় পরিপূর্ণ, আমার কাম ক্রোধ লোভ লালসা মোহ মদ মাৎসর্য এই সরূপুর সমস্ত তাড়নাই আমার হৃদয়ে মাঝে পরিপূর্ণ রূপে আছে, আপনি কৃপা করুন। আপনি যেমন ভাবে সব পরিত্যাগ করেছেন, আমার যেন সেইটা পরিত্যাগ হয়ে যায়। কথাটা বুঝবেন। এই কথাটাকে টেনে ধরে আর একজন মহাত্মা বলেছিলেন, বৈষ্ণবগণ হে সাধুগুরু বৈষ্ণব, একটিবার আমাকে তোমরা কৃপা করো। কি কৃপা করবে জানো? প্রাকৃতিক জগতে অরণ্যে যখন যদি কোনো পাহাড়ে যেমন দাবানলে অগ্নি জ্বলে উঠে, ওই দাবানলের মধ্যে বড় বড় হিংসুটে প্রাণীগুলো যেমন ওই দাবানলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, তার হিংসাটা যেমন অগ্নির তাপে পড়ে যেন হিংসাটা একেবারে বিলীন হয়ে যায়, ছাই হয়ে মিশে যায়। হে বৈষ্ণবগণ, তোমরা একটিবার আমাকে কৃপা করো, আমার হৃদয়ে ঘরে যেন আগুনে লেগে যায়, আমার হৃদয়ে ঘরে আগুনে লেগে যেন আমাকে এমন আগুন লাগিয়ে দাও, কৃপার আগুন লাগিয়ে দাও, যেন আমার হৃদয় মাঝে হিংসা নামক ক্রোধ নামক যে বাঘ সিংহটা বসবাস করছে না, লোভ নামক হিংসা নিন্দা অহংকার নামক যে হিংস্র প্রাণীগুলো আমার এই হৃদয়ে মাঝে বসবাস করছে, তোমাদের কৃপার অনলে যেন আমার সমস্ত সব মরে যায়, পুড়ে যায়, যেন ভস্মীভূত হয়ে যায়, যেন তোমরা একটিবার আমাকে কৃপা করো। চাওয়াটা কি, পাওয়াটা কি? তা আমাদের মনুষ্য জীবনে
যতদিন পর্যন্ত হিংসা নামক, লোভ নামক, অহংকার নামক, অভিমান নামক এই হিংস্র প্রাণীগুলো যতদিন পর্যন্ত হৃদয়ে মাঝ থেকে না মারা যায়, ততদিন পর্যন্ত ভক্তি এসে হৃদয়ে মাঝে উদয় হয় না। ভক্তি এসে হৃদয়ে মাঝে উদয় হয় না। যতদিন পর্যন্ত অহংকার দাম্ভিকতা থাকে, ততদিন পর্যন্ত ভক্তি রাজ্যে পৌঁছানো যায় না। যেদিন হয় অভিনয়ের শেষ, যেদিন এই অভিনয়গুলো শেষ হবে, সেদিনই হৃদয়ে মাঝে ভক্তি অঙ্কুরিত হবে। আর যদি সেই ভক্তিতে অঙ্কুরিত হলো, কিন্তু সে সিঞ্চন দিতে হবে। সিঞ্চন কি জানেন? একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ধারণ করে সাধু সঙ্গ করিতে করিতে যদি মনুষ্য জীবনে সেই ভক্তি বীজ যখন ডালপালা মেলে দেবে, সেদিনই আপনার সুখ্যাতি বিশ্ব জগতে ছড়িয়ে পড়বে। যতদিন পর্যন্ত আপনার অহংকার, অভিমান, লোভ, লালসা, পরনিন্দা, পরচর্চা, অহংকার, অভিমান না যাবে, ততদিন পর্যন্ত গুরু কৃপা, গোবিন্দ কৃপা দুটোর একটাও ভাগ্যে হবে না। হবে কি? ভগবানকে বাঁধতে চাও? কবে কি করে বাঁধবে? কি করে বাঁধবে? এই দামোদর ব্রত করলেই ভগবানকে বাঁধা হয়ে যাবে? একটু নিরামিষ খেলে, একটু আতপ চালে ভাত খেলেই? ওই আতপ চালে ভাত খেয়ে যদি ভগবানকে বাঁধা যেত, ওই সাতক্ষীরার লোক ওরা সিদ্ধ চাল খায় না, ওরাই আগে পাইত। বুঝেন না? সাতক্ষীরার লোকে আগে পাইত। ওই ফাজলামি ঠাজলামি বাদ দিয়ে শুদ্ধ মন যত সময় পর্যন্ত শুদ্ধ চিত্ত না হবে, ততদিন পর্যন্ত তিলক, মালা, নামা বলি, যাই বলি আর জঙ্গলির সাজ বলা হয়, এটা কোনো কার্যকারিত সাজ নয়। যতদিন পর্যন্ত নিজেকে আপনি ভগবান এবং ভক্তের সেবায় নিজেকে নিয়োজিত না করতে পারবেন, ততদিন পর্যন্ত অভিনয় হলো, আসল স্বরূপ আপনার জাগ্রত হলো না। আপনার স্বরূপকে জাগ্রত করতে হলে আপনার অভিনয়টাকে পরিত্যাগ করে, অভিমানটাকে পরিত্যাগ করে একমাত্র শুদ্ধ চিত্তে হরি নামের মাঝে নিজেকে ডুবিয়ে দিতে হবে। রাধে রাধে। কে করেছিল? কত পালা কীর্তন শুনেছি। চারু কোথায় গেল, কোথায় চারু ঠারু মরে গেল। হ্যাঁ, মমতা এখন বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। সন্ধ্যা, মমতা, ওরাও তো এখন বুড়ো হয়ে গেছে। কত একটা না 15 দিন 16 দিন পালা কীর্তন শুনছি। হ্যাঁ, তো এই পালা কীর্তনের একটা পদ ইতিহাস, এটা কিন্তু কোনো ভাগবতীয় গ্রন্থের কথা নয়। লালাবাবুর কথাটা কিন্তু ইতিহাস, এটা কিন্তু ভাগবতীয় শাস্ত্র নয়। তো ওটাও আমরা ভক্তি মার্গে যখন ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত, অবিরত না, অবিরত মানে বিরামবিহীন, বিরতি দিও না। ভাগবতীয় কথায় কখনো বিরতি দেওয়া যাবে না। শয়নে, স্বপনে, নিশি জাগরণে যে লীলাটাকে স্মরণ করা হয়, সেই লীলাই হচ্ছে ভাগবতীয় লীলা। রাধে রাধে। অবিরাম। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজিকে তো আমাদের বাঙালিরা অনেকেই চেনে না, জানে না। আমাদের বাঙালিরা, বৈষ্ণবীরা অনেক সময় দেখা যায়, হ্যাঁ, আমাদের বৈষ্ণবদের মধ্যে আবার একটু হিংসাটা বেশি। রাগ করবেন না, প্রকৃত বৈষ্ণব যারা তাদের মধ্যে নয়, এই আমার মতো ভণ্ড যারা, এদের মধ্যে একটু হিংসাটা বেশি। কেমন হিংসাটা বেশি জানেন? ওই অমক অমক মতের, অমক অমক পথের, এইগুলো বলে বলে আমরা একটু মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দিয়ে প্রকৃত শ্রদ্ধার ব্যক্তিকে শ্রদ্ধা ভুলে যাই। বাঙালির ঘরে যদি আমাদের মহানামজি না আসতেন, আমাদের আজও অনেকে সরল শুদ্ধ ভাষায় অনেক কথাই বুঝতে পারতাম না, অনেক কিছু জানতেও পারতাম না। এটা আমাদের পরম সৌভাগ্য যে মহানামজির মতো ব্যক্তি আমাদের কাছে এসেছিলেন। উনি সাধারণ কোনো মানুষ নন। তো যে কথাটা আমি বলছি, এই ইতিহাসের লালাবাবুর কীর্তন তো সকলেই মুখস্থ নাকি? বয়স্ক যারা আছেন মুখস্থ আছে না? কথা বলছে না, বলে অনেকটা ভুলে গেছি। এখন তার সেই ঘেটু লীলা কীর্তন নেই। এখন লীলা কীর্তন বলতে আমরা বুঝাই অষ্টকাল লীলা।
এই ধারের কাছে ভাঙার এই পাশে এই চুমুরদি আগে সর্বপ্রথম অষ্টকালী লীলা শুরু হয়েছে। এই ওই পাশে কিন্তু আগে যায়নি নাকি, ফরিদপুর হয়েছে কিন্তু ভাঙার এই পাশে আর ছিল না, এই আমাদের চুমুরদি সর্বপ্রথম। তখন কিন্তু নিতাই বাবুর এই যে আমাদের অমল ব্যানার্জির যে গুরুদেব, তার আগে কথা বলছি। তো তখন তো আমরা ছোট ছোটই শুনতে আসতাম, তখন অষ্টকাল লীলা কি এটা আমরা বুঝতাম না, হ্যাঁ চিনতও না। অষ্টকাল লীলা প্রথম আমি যখন আসি আমি ভাবছি কি বুঝি সেজে কেজে গাবে, মানে অভিনয় করে। এখন আইসে দেখি একজন দাঁড়াইয়ে গায়। আমার মারে বললাম মা তো সাজবে না, এই তো। তখন তার বুঝি নেই এইগুলো, তখন তো এর মধ্যে যে এত মধু আছে এটা তো আর বোঝার মতো যোগ্যতা তখন হয়নি। তো যে কথাটা বলছি, এই যে লালাবাবুর কথাটা এত শুনছি, আজকে একটু নতুন আঙ্গিকে দুটো লালাবাবুর কথাটাকে একটু বলতে ইচ্ছা যাচ্ছে। কষ্ট পাবেন না তো? বলবো না বলবো না? মায়েদের মস্তকগুলো একটু ঢাকতে হবে।